জিকিরের মাধ্যমে আমরা যদি নিজেদের অপরাধগুলি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে না পারি, আমাদের জীবনে ধ্বংস নেমে আসবে। সেই ধ্বংস থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জিবরাইল আমিন দোয়া করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় শামিল হয়ে আমিন বলতেছেন। এই দোয়া আল্লাহর দরবারে কবুলের গ্যারান্টি আছে না নাই? আছে। আল্লাহর নবী মিম্বরে পা দিচ্ছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মিম্বরে ওঠার সময় তো কখনো আপনাকে আমিন বলতে দেখি নাই, কেন আজকে আপনি আমিন আমিন বললেন? নবীজি বললেন, জিবরাইল দোয়া করতেছিল, আমি জিবরাইলের দোয়ার সাথে সাথে আমিন বলছিলাম। তার মানে বোঝা যায় দোয়া করতেছে জিবরাইল, আমিন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নেই। মসজিদের ইমাম, খতিবরা, পিসাবরা যখন দোয়া করে আপনারা আমিন বলেন কি বলেন না? আর এখানে দোয়া করতেছে জিবরাইল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত ফেরেশতাদের সর্দার। আর আমিন বলতেছে সমস্ত মানব জাতির সর্দার মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি কবুল না হইয়া পারে? এই দোয়ার ভিতরে একটা দোয়া ছিল, জিবরাইল আমিন দোয়া করতেছেন, যারা রমজানের রোজা পাইল কিন্তু তারা ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজেদের গুনাহগুলি মাপ চেয়ে নিতে পারল না, এত বড় সুযোগ দেওয়ার পরেও তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। তার মানে দোয়া কবুল হয়ে গেছে, আরশে আজিমে চলে গেছে। জিবরাইল আমিন দোয়া করতেছেন, যারা মা বাবা দুইজনকে পাইল জীবিত অবস্থায়, তাদের খেদমত করে নিজেদের কে জান্নাতি বলে ঘোষণা দেওয়াতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল কয় আমিন। তার মানে দোয়া আরশে আজিমে চলে গেছে। 3 নাম্বার, জিবরাইল আমিন দোয়া করতেছে, যারা রাসূলুল্লাহর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক, তারা বখিল। আমিন বলার মাধ্যমে দোয়া কবুল হয়ে গেছে। তার মানে বোঝা গেছে এই 3 শ্রেণীর ধ্বংস, এই 3 শ্রেণীর ধ্বংস, এই 3 শ্রেণীর ধ্বংস। কয় প্রকার লোক ধ্বংস? নাম্বার 1, রমজানের রোজা পাইয়া যারা আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না। নাম্বার 2, মা বাপ দুইটারই পাইছে, তাদের খেদমত করে নিজেরে জান্নাতি বানাতে পারলো না। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে যারা রাসূলের প্রতি দুরূদ পড়তে পারলো না, এই 3 গোষ্ঠী ধ্বংস, তাদেরকে রক্ষা করার ক্ষমতা কারো নাই। নাম্বার 2, আজকের আলোচনা, রমজানের মাস এমন একটি মাস, রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। সুবহানাল্লাহ। রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে কি নাই? আযাব নাই। যারা জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা শাহাদা বাক্য যারা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেছেন রমজানের মাসে যদি তারা মারা যায় তাদের কবরে আযাব নাই। জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আযাব নাই। অচেনা রোগ, যেই রোগ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই, বুঝতে পারে নাই কি রোগে সে মারা গেছে, ওই লোকের কবরে আযাব নাই। কোন নারী যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা উঠল, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায়, তার কবরে কোনো আযাব নাই, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। 2টা দোয়া করবেন। কয়টা দোয়া করবেন? 1 নাম্বার দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয়। আরো জোরে বলেন। কোন দিন মৃত্যু দেয়? জুমার দিন। কারণ জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আযাব নাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে রমজানে মৃত্যু দেয়। কখন মৃত্যু দেয়? কারণ রমজানে মারা গেলে তার কবরে কোনো আযাব নাই। রমজানের মাস এমন একটি মাস
12 মাসের মধ্যে শুধুমাত্র রমজানের মাসে জান্নাতের দরজা খোলা থাকে, বাকি সময়টাতে জান্নাতের দরজা বন্ধ থাকে। সুবহানাল্লাহ পড়েন। কোন মাসে জান্নাতের দরজা খোলা থাকে? বাকি কয় মাস বন্ধ থাকে? 11 মাস। আপনি সোজা মনে করেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জেনে বলেছেন, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। তাহলে জান্নাতের দরজা খোলা থাকে 12 মাসের মধ্যে কয় মাস? কোন মাস? রমজানের চাঁদ যেদিন উদিত হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ঈদের চাঁদ অর্থাৎ রমজানের পরে শাওয়ালের চাঁদ যখন উদিত হবে সাথে সাথে জান্নাতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে। নরমালি জান্নাতের দরজা বন্ধই থাকে, এটা খোলা থাকে না। যেই দরজা বছরে একবার খুলে ওই দরজার মর্যাদা কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রমজানের দরজা খোলা রাখছে মানে কি? আল্লাহ পাক সুযোগ দিছে, আয় এখন যদি ইবাদত করো, এখন যদি তাওবা করো, তোমার জন্য দরজা খোলা, আসো আমার জান্নাতে সহজে তুমি ঢুকে যাও। দরজা ধাক্কাও দেওয়া লাগবে না, তালা দিয়ে চাবিও খোলা লাগবে না, ধাক্কা ধাক্কিও করা লাগবে না, দরজা দ্বারা কলিং বেল দেওয়া লাগবে না, অপেক্ষা করা লাগবে না। দরজা খোলা আছে রে বান্দা, তাওবা করো, আমার জান্নাতে ঢুকে যাও। এখন আমরা জানবো একটি চমৎকার হাদিস। সেটা হলো 12 মাসের মধ্যে 11 মাস শয়তান নরমালি খোলা থাকে, হেতে জেনে চেনে যাইতে পারে, কিন্তু একটা মাস যেটাকে জান্নাতি মাস বলা হয়েছে, আল্লাহর মাস, সেই মাসে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধা রাখে। কি দিয়ে বাঁধা রাখে? আল্লাহ ইচ্ছা করলে বোতলের ভিতরে ঢুকাইও বাঁধতে পারতো, পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে একটা পাহাড়ের চিপায় এদেরকে আটকায় রাখতে পারতো, কিন্তু না, বড় বড় গাছের সাথে তারে কি করে? বাঁধা রাখে। কি দিয়া বাঁধে? রশি দিয়ে না শিকল দিয়া? শিকল আর রশির মধ্যে পার্থক্য আছে না নাই? রশি মানে সুতা, এটা ছিঁড়া যায় টানলে, কিন্তু শিকল কি ছিঁড়া যায়? আপনি চিন্তা করছেন রাসূলের কি চমৎকার হাদিস। আল্লাহর নবী বললেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের মাস উদিত হয়, 1 নম্বরে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়। 2 নাম্বার জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। 3 নাম্বার শয়তানকে আল্লাহ পাক বড় বড় গাছের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলে। তার মানে শয়তান তুই বন্দি থাক, আমার বান্দারা যাতে একটু অনায়াসে তাকওয়া অর্জন করতে পারে, আমার গোলামি যেন করতে পারে, এই জন্য 11 মাস তোরে সুযোগ দিছি, কিন্তু 1 মাস আর তোরে সুযোগ দিতে চাই না। তোরে সুযোগ দিছি 11 মাস, কিন্তু আমার বান্দাবান্দিকে সুযোগ দিছি কয় মাস? 1 মাস। আমার বান্দাবান্দি যদি এই 1 মাসে আমার গোলামি করে, আমি আল্লাহ 1 মাসের ইবাদতকে 1000 মাসের চাইতে বেশি করে দিয়া আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? শোনেন, আল্লাহ তো বান্দারে মাফ করার সুযোগ খুঁজে, উসিলা খুঁজে। বলেন কি খুঁজে? উসিলা দিয়ে মাফ করে দেয় কে? আল্লাহ পাক। এটা বুখারীর হাদিস। আল্লাহ পাক এই মাসে যখন রমজানের চাঁদ উদিত হয়, জান্নাতের দরজা খুলে দেয়, আকাশের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর শয়তানকে কি দিয়া বাঁধে? শিকল দিয়া বাঁধে। এখন আপনারা কবেন, হুজুর এরপরও তো মানুষ কিছু শয়তানি করে। আরে ভাই, শয়তানি তো করবে, কারণ শয়তানকে বাঁধে, কিন্তু শয়তানের মুরিদানরা, কথা কর না কেন, শয়তানের মুরিদান আছে না মানুষের মধ্যে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনের মধ্যে থাকে না, মানুষের মধ্যেও কি থাকে? এজন্য আল্লাহ পাক মানুষ শয়তানগুলাকে ছেড়ে রাখেন, কিন্তু মূলত জিন শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে, যাতে বান্দার উপরে কলকাঠি নাড়তে না পারে। এখন আমরা জানবো একটা চমৎকার কথা বলি। মক্তবে
আমাদের দেশে পড়ায়, কি পড়ায় জানেন? কয় 30 রোজা 30 ফরজ, এরকম একটা কথা আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, রোজা কি 30টা ফরজ না 1 মাস ফরজ? 1 মাস ফরজ। হ্যাঁ, সহি কথাগুলাই সবসময় শিখবেন, আমল করবেন সঠিকটা, ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই। 30 রোজা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য 30টা রোজা ফরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট সময় বললে 30টাও বোঝায় না, 29টাও বোঝায় না। চন্দ্রমাস এটা 2 তারিখের হয়, চন্দ্রমাস হয় 29 দিনে মাস হয়, নতুবা 30 দিনে মাস হয়। এটা 28এও হয় না, এটা 31এও হয় না। চন্দ্রমাস পূর্ণ হয় 29-এ, না হয় 30-এ, এটা বুখারীর হাদিস। আর আল্লাহ পাক বলছেন আইয়ামা মা'দুদাত, বান্দারে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরজ করছি। সুবহানাল্লাহ। আপনি যদি 29-এ মাস যায় আর 30-এ মাস যায়, আমরা অনেক সময় আফসোস করি যে আহারে রোজাটা এবার 29-এ গেছে, একটা রোজা কম পাইছি, সওয়াব কম হয়েছে। না, 29টায় গেলে আপনি 30-এর সওয়াব পাবেন, 30-এ গেল আপনি 30-এর সওয়াব পাবেন। তবে 30 রোজা ফরজ না, 30 রোজায় একটা ফরজ। বলেন 30 রোজায় কয়টা ফরজ? এই জন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি। ডেলি ডেলি নতুন করে নিয়তকে মানে রিনিউ করার কোনো দরকার, এটা সরকারি লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে। প্রতিদিন সেহরির পরে আপনি রোজাকে, ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো। ব্যাপারটা এমন নয়, আপনি যখন সেহরি খাইছেন নিয়ত হয়ে গেছে। তবে আমার পরামর্শ হলো নিয়ত করবেন, চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি, একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আচ্ছা বলেন তো, রমজানের চাঁদ যখন উদিত হয় তখন আমাদের ঈমান দুর্বল হয় না মজবুত হয়? মজবুত হয়। আমি আপনাদেরকে একটা দারুণ উপমা দেব। রমজানের মাসে আমাদের ঈমান যতটা মজবুত থাকে, রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ঈমান ততটা মজবুত থাকতো, তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল না। রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাধা দানকারীরা রমজানের দোহাই দেয়। তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস, রমজানের মাসেও ঝগড়া করো, রমজানের মাসেও জুলুম করো, এগুলা বাদ দাও, রোজা চলতেছে, আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে? আপনাদের এই মসজিদে রমজানের মাস ইফতারি নিয়ে বসছেন আপনারা 20-25 জন 40 জন লোক। কয়জন লোক? বারান্দায় বসছেন ইফতারি নিয়ে, কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই, এখনো 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের ভালোবাসার হুজুর, আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত, খানা না খাইলে মরে যাব, জান বাঁচানো ফরজ, সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সব সময় মানেন, কিন্তু আজকে আমার হুকুম মানেন, আমার অর্ডার, আজকে 15 মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে। আপনারা কি রাজি হবেন? আপনারা করবেন হুজুর, আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান, কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি, আমরা রোজা ভাঙবো না। আচ্ছা বলেন তো, ঈমানটা মজবুত না দুর্বল? মজবুত। আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন, তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায়, আবার অনেক সেহাইল্লা আছে, ওনার সেলা ফেলন আছে না, তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুনাহগার হবেন, কিন্তু রোজা তো রাখছেন, আল্লাহর হুকুম তো মানছেন, সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না, সুতরাং আসেন আজকে আমার অর্ডার, 10 মিনিট এখন ইফতারির বাকি আছে, হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন। এবার বোধহয় রাজি হবেন? না না, মামলার ভয় দেখালে ইফতারি ভাঙবেন 10 মিনিট আগে? বলবেন যে আপনি মামলার ভয় দেখান, প্রয়োজনে মরে যাব
কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না। কষ্ট করে রোজা রাখছি, মামলা তুমি একটা না, প্রয়োজনে 100টা দাও, 1000টা দাও, তাতে কিচ্ছু আসে যায় না। একটা লোকও রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না। তাহলে ইমানটা কি দুর্বল না মজবুত? আমাদের থানায় একজন ওসি থাকে না, ওসি আছে না? ওসির কোমরে বন্দুক আছে না নাই? ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই, 5 মিনিট বাকি আছে, সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না, আল্লাহর হুকুম মানা লাগে না, কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে। আজকে আমার অর্ডার 5 মিনিট আগে ইফতার করবা, নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেব, এবার বোধহয় ইফতারি করবেন। দাঁড়ায় যাবে মুরব্বীরা, বলবে ওসি তুমি কি মরবা না? তোমার কি আল্লাহর ভয় নাই? আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি, তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও? 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না। ইমানের মিটারটা 100তে 100তে আছে না নাই? মিয়া মিয়া 100তে 100 আছে। আমার কলিজার ভাইয়েরা, কথাটা তো এমনি এমনি বলি নাই। রমজানের মাসে ইমান এত মজবুত, ভালোবাসার ইমাম, ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই। সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া, মামলার ভয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই। ওসি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই। যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন, এই জায়গায় আল্লাহর হুকুম আপনি ভঙ্গ করতে রাজি হন নাই। কিন্তু সংসদে, আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে। জমি জমা বাগের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে। বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে, আল্লাহর আইন দিয়া বিচার চলে না। রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত রেখেছিলাম, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না, মামলা খাই, হুমকি খাই, ফতুয়া। আলহামদুলিল্লাহ আস্তাইনুহু আস্তাগফিরুহু নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক। সেই মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখেন,
রমজান, যেটাকে সিয়াম বলি, শাহরু রমাদান, আমাদের একেবারেই নিকটবর্তী এমন একটি মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেই মাসে ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে আইন ভঙ্গ করব না। সারা জীবনের সব জায়গায় যদি এইভাবে মজবুত হতে পারতাম, আল্লাহর আইন ছাড়া বিচার মানি না, শিক্ষা ব্যবস্থা মানি না, সমাজনীতি মানি না, রাজনীতি মানি না, রাষ্ট্রনীতি মানি না, পররাষ্ট্রনীতি মানি না, আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত। যেত কিনা? যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো। সুবহে সাদেকের সময় সেহরি খাইছেন 3:30 বাজে। বলেন কয়টা বাজে খাইছেন? রাতের 3:30 বাজে খাবার খাইছেন। পরের দিন 6টা 10 আপনাকে ইফতার করতে হবে, 12 মিনিটে ইফতার করতে হবে। সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন, কত জায়গায় তো গেছেন। ইচ্ছা করলেই তো 1 গ্লাস পানি খাইতে পারতেন, ইচ্ছা করলেই তো 1 খণ্ড কেক খাইতে পারতেন, ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন, বিস্কিট খাইতে পারতেন। কিন্তু আপনি যে সারাদিন খান নাই, একটা খেজুরও খান নাই, 1 গ্লাস পানিও খান নাই, শরবতও খান নাই। এই জায়গায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না? না। এই জন্য রোজার এত পাওয়ার, এজন্য রোজার এত পাওয়ার। কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া রোজা সুপারিশ করবে ততক্ষণ, রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ। এটা রোজার পাওয়ার। বলেন এটা রোজার কি পাওয়ার? কিয়ামতের মাঠ যেদিন হাজির হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আযাবের মধ্যে পড়ে থাকবে, কিন্তু একদল লোকেরা আরশে আযমের নিচে বসে ইফতার করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন কি করতেছে? আযাবে যারা পড়ে আছে তারা জিজ্ঞেস করবে, এরা কারা? আমরা আমাদের জান নিয়ে টানাটানি আযাবের মধ্যে আছি, শ্বাস ফেলতে পারি না, দাঁড়াতে পারি না, আমরা হয়রান হয়ে গেছি। কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আছি, রক্তের মধ্যে পুজের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর তারা এত আরামে কেন? তারা আরশে আযমের ছায়ার নিচে বসে বসে ইফতারি খায়, জান্নাতি ফল খায়, হাসাহাসি করে কথাবার্তা বলে। তারা কারা? এবার জবাব দিবে ফেরেশতারা, এরা দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়েতে রোজা রাখছে, সারাদিন কিছু খায় নাই, রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে। আল্লাহু আকবার। এটা রোজা। বলেন এটা কি? এটা নেতার রোজা না, এটা ইমানদারের রোজা। বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না, কিন্তু ইফতার মাহফিলের প্রধান অতিথি। আছে নি? রোজা নাই, কিন্তু ইফতার মাহফিলে কান্ডা ধইরা মুরসা দেওয়া দরকার আছে। কি ধইরা মুরসা দেওয়া দরকার? দেখেন না, নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবল তাবল, মনে হয় যেন কিছু খাইয়াটাই আইছে। শোনেন, তেল বাস সব জায়গায় থাকে। আগে যারা গেছে তাদেরও তেল বাস ছিল, এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে? ওই দিন তো এক নেতা বলেই দিছে, তারেক জিয়ার নাম নিলে নাকি উজু করা লাগবে। গাধা কোথাকার! কেন লাগবে? তারেক রহমান, এই দুইটা সূরা, এর সূরার নাম, এই জন্য নাম নিলে নাকি ওযু করা লাগবে। তো তোর নিজের ওযু আছিল তুই যখন এটা কইছ। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা, যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে, যখন সে এই কথা বলছিল, আপনারা একটু জোরে বলেন তো, তখন কি ওনার ওযু ছিল? আর নিজের ওযু না। ঘরে যাওয়ার পরে বউ বোধহয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু। কারণ বউ তো জানে ফজরের ওযুও করে না, বউ তো জানে জোহরেরটাও করে না।
ক্ষমতার জন্য পাগল হইয়েন না, কারণ ক্ষমতায় যারা যায় যাওয়ার সময় ডং ভং বাজায়া যায়, কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান ধরে নামায় দেয়। তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান ধরে বের করে দেওয়া। দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই, দলের মধ্যে আপনি সৎ লোক নেন, ভালো মানুষ নেন। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন। যারা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য, সমস্ত ধর্মের মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান, সবাই আপনাকে স্যালুট দিবে। তেলবাজেরা আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে, কারণ তেলবাজরা খুব ভয়ানক হয়। তেলবাজরা কি হয়? ভয়ানক হয়। আমরা কারোর তেল মাইরা কথা বলি না, কারণ দরকার নেই। আমরা দালালিও করি না, আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসূলের। কথা কি বুঝাইতে পারলাম? সেদিকে এরকম তেলবাজ আছে তো, কি কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে। তা আপনার মাথা ঠিক ছিল তখন? কোরআনের মধ্যে যদি কারোর নাম থাকে, ওই লোক যদি ঈমান ঠিক না থাকে, পাপাচার করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে ভাই, কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিতেও আমরা উজু করি। কথা কন না কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম নাই তো উজু কইরা কোরআন পড়েন না? তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন উজু কইরা, ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে, তারাবিতে, তাহাজ্জুদে, তো ফেরাউন বোধহয় সেলসালায়া জান্নাতে চলে যাবে না? ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কি বুঝলেন? আপনি বুঝেন নাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ফেরাউনের নাম বারবার কোরআনে আইছে, মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সওয়াব কামাই করে, তো ফেরাউন কি জান্নাতে যাবে? ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল? আজীব কারবার। কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই? তো কারুন কি জান্নাতি না জাহান্নামী? আজীব কারবার। কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, প্রথম খুনি, বলেন জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? নমরুদের নাম কোরআনে আছে না নাই? তা আপনি এটি কি কইলেন? আমরা তো উজু করেই নাম নেই, হাতে জান্নাতি না জাহান্নামী? বুঝছেন? কথা অন্যদিকে যাই না, রমজানের নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। এখন আসেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে রমজান আমাদেরকে 1 মাস ফরজ